প্রয়াগরাজ মহাকুম্ভ হয়ে বারাণসীর ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে রাম মন্দিরে রামজির দর্শন করতে। চলুন রামজির দর্শন করব। 144 বছর পর যে মহাকুম্ভ মেলা, সেই মহাকুম্ভ মেলা থেকে পূর্ণ স্নান সেরে মেলা ঘুরে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে রাম মন্দিরের দিকে। তো সেই রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির হচ্ছে মহাকুম্ভ মেলা থেকে 171 কিলোমিটার। আমরা বাসে করেই চলে যাচ্ছি সেই মন্দির দর্শন করতে, শ্রীরামকে দর্শন করতে। সেই মোড় আমরা মাঝ পথে রয়েছি। নো এন্ট্রি হয়ে গেছিল, কিন্তু আমরা অনেক লেট হলে সেটা ওপেন মানে জাস্ট করা হয়েছে। আমাদের বলা হয়েছে যে একটা বাস আগে চলে গেছে, তার জন্য তো আলটিমেটলি আমাদের ছেড়ে দিয়েছে নো এন্ট্রি থেকে। আমরা এখন সামনেই। তীর্থ মানে ধৈর্যের পরীক্ষা। সব বাধা নো এন্ট্রি পেরিয়ে কিভাবে আমরা রাম মন্দির পৌঁছলাম। রাম মন্দির দেখতে যেতে আমাদের সকাল থেকে বিকেল হয়ে গেল। চারিদিকে নো এন্ট্রি, এত গাড়ি ঘুরছে যে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তো তাও আমাদের যাওয়ার ইচ্ছে যেহেতু পুরোটাই রয়েছে, তার জন্য আমরা যেরকম করেই হোক রামজির দর্শন করব। এর জন্য আমরা চলে যাচ্ছি। বিভিন্ন রাস্তা ঘুরে 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 আমাদের বিকেল হয়ে গেছে। তো এই বিকেল কি সন্ধে হয়ে গেছে, এই সন্ধে এখন আমরা গাড়ি পার্কিং করে ওখান থেকে আরও 3-4 কিলোমিটার আমাদের যেতে হবে অন্য গাড়ি করে। তো কিন্তু আমরা যাবই লালাজির দর্শন করতে, রামজির। রাম মন্দির অযোধ্যায় গিয়ে কোথায় থাকবেন, হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এত জ্যাম আর চারিদিকে নো এন্ট্রি, এর জন্য আমরা মাঝখানে হচ্ছে আমাদের বাস থামিয়ে ওখানেই নো এন্ট্রি। তারপরে আমরা আবার টোটো করে চলে যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে থাকবো ধর্মশালা কিংবা হোটেল, তো সেখানে যাচ্ছি। আর এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার হচ্ছে আমাদের রাম মন্দির, সেটা গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে রাত্রে এত টায়ার্ডের মধ্যে আর ভিডিও করা হয়নি, তো সকালবেলা একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দির এটা হচ্ছে রামের জন্মভূমি অযোধ্যা। আর এখানে আমরা হোটেল থেকে 1 কিলোমিটার দূরত্বেই হচ্ছে আমাদের মন্দির, শ্রী রাম জি কা মন্দির, লালাজি যাকে বলা হয়। আর এখানে এই যে দেখেছো চারিদিকে হনুমান, বাদর এরা রয়েছে। আমরা সকালবেলা এদেরকে বিস্কিট খাইয়েছি। আর আমরা এখন সকাল সকাল একটু নাস্তা করে নিচ্ছি। ছোলা ভাটুরে, লুচি, তরকারি, 30 টাকা করে প্লেট। মন্দিরের পাশেই আছে। এই 2-3 দিনের জার্নিতে আমরা ভালো খাবার দাবার কোথাও পাচ্ছিলাম না। এই খাবারটা সত্যি মনোপ্রুত হয়েছে। রামের জন্মভূমিতে অবশ্যই এনারা থাকবেন, এনাদের প্রণাম করে আমরা এগিয়ে চললাম। অযোধ্যায় যে চৌমাথা মোড় আছে, ওখান থেকে কিন্তু টোটো পাওয়া যাচ্ছে, যেটা 20 টাকা করে ভাড়া। 1 কিলোমিটার পর যারা হাঁটতে পারবেন না তারা কিন্তু টোটো করে মন্দিরে আসতে পারেন। আমরা যেহেতু একটু হাঁটবো, তার জন্য আমরা টোটো করিনি, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর চারিপাশে এদিকে আরও মন্দির রয়েছে, এপাশ ওপাশ, সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। এজন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। অনেকে এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং যারা বয়স্ক বাচ্চা আছে তারা কিন্তু টোটো করে অনায়াসে আপনারা যেতে পারবেন। রাম মন্দির যেতে যেতে এরকমই অনেক মন্দির পড়বে, যেটা আপনারা অবশ্যই দর্শন করবেন। আর এখানে আশ্রমও কিন্তু আছে থাকার জন্য। এই যে এখানে শ্রীরামের এই টিকা হলুদ আর লাল দিয়ে পরানো হচ্ছে, 10 টাকা করে। বেশ ভালো লাগছে, অবশ্যই পড়বেন। জয় শ্রীরামের টিকা লাগিয়ে নিয়েছি। শ্রীরাম, জয় শ্রীরাম। এটা কিন্তু একটা জৈন মন্দির। অযোধ্যা রাম মন্দিরে এসে আপনারা কোথায় থাকবেন সেই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। মন্দির কিন্তু 3টের থেকেই খুলে গেছে, সকাল 3টের থেকে। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে একটু দেরিতেই যাচ্ছি। এখন অনেক লাইনও পড়বে, যত আপনারা তাড়াতাড়ি আসবেন তত কিন্তু কম লাইন থাকবে। এই সিংহ দুয়ারের অপোজিট গলি দিয়েই চলে যেতে হবে হচ্ছে রাম মন্দিরের মেন রোডে। অনেক ভিড়, আর এদিকে অনেক দোকানপাট রয়েছে। রাম মন্দির বলে কথা, এই দোকানপাট তো থাকবেই। চলুন দেখাচ্ছি। তীর্থক্ষেত্র থেকে অবশ্যই অনেক জিনিস কিনতে হয়, সেই সব দোকান কিন্তু এখানে রয়েছে। ভিড় দেখুন,
এরকম এত ভিড়, এত ভিড়। এই ভিড়ের মধ্যে আমরা বাঁচার জন্য এই যে আমার স্কার্ফটাকে ধরে নিয়েছি সবাই মিলে দড়ি হিসেবে। আর এই ভিড় দেখুন, এত ভিড়ের মধ্যে আমাদের যেতে হবে। সকালে আসলে ভিড়টা কম থাকতো। 9:30 10টা বেজে গেছে, এত ভিড়, তো অবশ্যই দর্শন তো করতেই হবে আমাদের। আর এই দর্শন করার জন্য এই ভিড় পেরিয়ে আমাদের যেতে হবে, আর সবাইকে সাবধানে যেতে হবে। আমার স্কার্ফটা আমরা সবাই দড়ি হিসেবে ধরে নিয়ে এবার চললাম। চলুন গিয়ে দর্শন করা। ভিড়ে ভিড়, সব কাতারে কাতারে লোক এসছে বিভিন্ন জায়গা থেকে। ডান দিকে হনুমানজির মন্দির, সবাই রামজির দর্শন করবে বলে এগিয়ে চলেছে সামনের দিকে। সবাই মিলে আমরা এই ভিড়ের মধ্যে এগিয়ে চলেছি। এই যে ধরে রেখেছে, দড়ি বানিয়েছি, সবাই মিলে এই ভিড়ের মধ্যে এগিয়ে চলেছি। খুব ভালো লাগছে। কুম্ভ মেলাও বেশ ভালোই ভিড় ছিল অনেক, আর রাম মন্দিরও শ্রীরাম জন্মভূমি मेन चेकिंग में ना टाइम लगेगा। ভেতরের একটা ফিলিংস, সেটা আপনারা এখানে এসেই কিন্তু বুঝতে পারবেন। আর এই ফিলিংসটা আপনারা কিন্তু পাবেন না আমাদের সত্যি হচ্ছে। এখান থেকেই আমরা দর্শন করে নিয়েছি, দর্শন করলে কত ভালো লাগবে সেটা বলে বোঝাতে পারবো না, গিয়েই সেটা ফিলিংসটা আমাদের হবে। এখানে এই যে গোশালাও রয়েছে দেখুন। এখানে পথ প্রদর্শন করা রয়েছে, বাঁদিকে চিকিৎসালয়, ডান দিকে হনুমানজির মন্দির, আর সোজা হচ্ছে রাম তীর্থক্ষেত্র। রাম মন্দিরের মেন এখানে চেক করা হচ্ছে ব্যাগ, আর এইখানে চেক করার পরে ভেতরে ঢুকে কিন্তু জুতো মোবাইল রেখে আবার চেক করা হবে। ভিড়ের মাঝখানে সবাই কিন্তু সতর্কভাবে থাকবেন। যারা যারা আপনারা সবাই এসছেন তাদের কিন্তু এখন থেকে বয়স্ক লোকদের হোটেলের নাম তারা সব লিখে রাখেন, কারণ এই ভিড়ের মধ্যে একবার হারিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই যে দেখুন রাম মন্দির, এত লোকের ভিড়, অবশ্যই সেই দড়ি নিয়ে আসবেন যাতে সবাই সেই দড়ি হাঁটতে পারেন। আর একসাথে থাকার চেষ্টা করবেন সবাই। লকারের ব্যবস্থা আছে, জুতো রাখার ব্যবস্থা আছে মন্দিরের ডান দিকে। তো এখানে জুতো, মোবাইল, ব্যাগ রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। রাখার ব্যবস্থা, লকারের ব্যবস্থা রয়েছে। মোবাইল, ব্যাগ, জুতো এগুলো এন্ট্রি করে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির আর মন্দিরের ঠিক যে পাশে হচ্ছে লকারের রাখার। গাছ আছে, গাছ আর এই মন্দির নাম্বার লেখা রয়েছে লকারে। আর লকারে যে এন্ট্রি করতে হবে, এখানে চাবি দিয়ে দেবে বিনা পয়সায়। আর জুতা कहाँ पे जमा करेंगे? ये आगे जाइए, थोड़ा आगे जाइए। मोबाइल और जूता एक साथ जमा हो जाएगा। রাম মন্দিরের ভেতরে কিন্তু একদম মোবাইল,
চামড়ার কোনো জিনিস অ্যালাউ নেই, তাই আমরা মোবাইলে ফটো তুলতে পারিনি। আপনাদের এই মন্দির দর্শন করালাম, সাথে লালাজির যে ফটো সেটাও আমি আপনাদের দর্শন করাচ্ছি। ভেতরে কিন্তু আরতি হচ্ছে, আমরা একদম চাক্ষুষ দর্শন করেছি। আর আপনারাও কিন্তু সব রুলস এবং রেগুলেশন মেনে সেগুলো করবেন, কারণ সবই আমাদের ওপরই নির্ভর করছে এই সব সিস্টেম। জয় শ্রীরাম। আমরা দর্শন করে বেরিয়ে আসলাম, যেহেতু ভেতরে কোনো মোবাইল, বড় ব্যাগ, তারপরে হচ্ছে চামড়ার কোনো জিনিস অ্যালাউ নেই, জুতো বাইরে রেখে দিতে হচ্ছে। এর জন্য এই সব কিছু আমাদের রেখে লকারে রেখে আমাদের যেতে হয়েছে। আর তার জন্য আমরা কিন্তু ভেতরটা তুলতে পারিনি। ভেতরে অসম্ভব সুন্দর একটা পরিবেশ, আরতি হচ্ছে আমরা দেখেছি। আর আরতির সাথে হচ্ছে আতরটা হচ্ছে অপর দিকে শ্রীরামকে দর্শন করেছি। এত লোকের যে ধ্বনি সেটা শুনেছি আমরা, সব কিছু দেখে মন পুরো শান্তি হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে ডোনেশনের ওখানে গেছি, ওখানে আমরা ডোনেশন করেছি। এই যে আমরা ডোনেশন করেছি, ডোনেশনের স্লিপ দিয়েছে আমাদের। তো ওখানে দানপাত্র আছে, বাইরে বেরিয়ে ডোনেশনের জায়গা রয়েছে, ওখানে ডোনেশন করলে আপনাদের এরকম স্লিপ দেবে, আপনাদের নাম, ফোন নাম্বার, কোথায় এসছেন। আর এখান থেকে ভবিষ্যতে আপনারা অনলাইনও ডোনেশন করতে পারবেন, যেটা এখানে রাম মন্দিরে হয়। আর ভেতরে দানপাত্র আছে, ওই দানপাত্র আপনারা দান করতে পারবেন। তো সব মিলিয়ে সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লাগছে। এরপরে আমরা চলে যাবো হচ্ছে শ্রী হনুমানজির দর্শনে। এই পাশেই হচ্ছে হনুমানজির মন্দিরে। লকারের নাম্বার এবং চাবি আপনারা মনে রাখবেন এবং ঠিক করে রাখবেন। সেই লকার থেকে গিয়ে কিন্তু আপনারা মোবাইল, ব্যাগ, জুতো সব কিছু নিতে পারবেন। বাইরে কিন্তু চেঞ্জিং রুম, টয়লেটও রয়েছে। আমরা এখন এই শ্রী হনুমানজির দর্শন করে রাম মন্দিরে তীর্থযাত্রা সম্পূর্ণ করব, কারণ রামের দর্শন করার পর শ্রী হনুমানজির দর্শন অবশ্যই করবেন। সেটা হচ্ছে আপনার ডান দিকেই যেতে হবে মন্দিরে। চলুন দেখাচ্ছি, রাম মন্দির দিয়ে যেখান দিয়ে বেরোবেন তার ডান দিক দিয়ে যেতে হবে। চলুন। স্বর্ণ এন্টারটেনমেন্ট।